ভণ্ডরা এই নামাজকে নিয়ে বলে 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই কোরআনে প্রমাণে, মারিফতের নামাজের ভেদ কয়জনে জানে। 5 ওয়াক্ত নামাজের কথা কুরআনুল হাকীমের মধ্যে আছে না নাই? জোরে বলুন, 5 ওয়াক্ত নামাজের কথা কুরআনুল হাকীমে আছে না নাই? আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের সূরা হুদ 12 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 114 নম্বর আয়াতে নবীজিকে লক্ষ্য করে বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফান মিনাল লাইল। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আপনি দিনের 2 প্রান্তে নামাজকে কায়েম করুন এবং রাতের কিছু অংশে নামাজ কায়েম করুন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই দিনের 2 প্রান্তের নামাজ বলতে আল্লাহ তাআলা ফজরের নামাজ এবং আসরের নামাজকে বুঝিয়েছেন এবং রাতের কিছু অংশের নামাজের দ্বারা আল্লাহ তাআলা মাগরিবের নামাজ এবং ইশার নামাজকে বুঝিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের মধ্যে আবার নামাজের অর্থের কথা, নামাজ কোন সময়ে ফরজ, কোন নামাজ ফরজ, এই ব্যাপারে আল্লাহ তাআলা আবার বলেন, মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা তাদউনা সিয়াবাকুম মিনাল যাহিরা ওয়া মিন বা'দি সালাতিল ইশা। আল্লাহ তাআলা বলেন, মিন ক্বাবলি সালাতিল ফাজরি, ফজরের নামাজের পূর্বে, ওয়া হিনা তাদউনা সিয়াবাকুম মিনাল যাহিরা, এবং দুপুরের সময়, ওয়া মিন বা'দি সালাতিল ইশা, এবং সালাতুল ইশা, ইশার নামাজের পরে আল্লাহ তাআলা বিশেষ একটা বিধিবিধান আলোচনা করতে গিয়ে এই 3 ওয়াক্তে নামাজের কথা সূরা নূরের মধ্যে নিয়ে আসেন। আগের নামাজে তো আমরা পাইলাম আগের আয়াতে 4 ওয়াক্ত নামাজের কথা, এখানে আবার আমরা বাড়তি 2 ওয়াক্ত নামাজের কথা আবার পাইলাম এবং বিশেষ করে ফজরের নামাজের কথা এখানে উল্লেখ আছে না নাই? আল্লাহ তাআলা আবার 5 ওয়াক্ত নামাজের বিধানকে এক জায়গায় করে সূরাতুল বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 78 নম্বর আয়াতে বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। নবী হে, আপনি নামাজ কায়েম করুন সূর্য ঢলে পড়ার সময় থেকে নিয়ে রাত্রির অন্ধকার হয়ে যাওয়া পর্যন্ত, ওয়া কুরআনুল ফাজরি, এবং বিশেষত ফজরের নামাজ আদায় করুন। সম্মানিত সুধী, এই আয়াতগুলোর নানা ধরনের অপব্যাখ্যাও এই তথাকথিত ভণ্ডরা আবার উল্লেখ করে থাকেন। তারা নানা ধরনের খোরাযুক্তি এবং নানা ধরনের অপব্যাখ্যা দাঁড় করান। সম্মানিত সুধী, এই যে কুরআনুল কারীমের বিভিন্ন আয়াত দ্বারা 5 ওয়াক্ত নামাজের কথা সুপ্রতিষ্ঠিত, সুপ্রমাণিত, 5 ওয়াক্ত নামাজকে অস্বীকার করার সামান্যতম সুযোগ নাই। কিন্তু এই দেশের মধ্যে, এই দেশেই বেড়ে উঠেছে এরা নামাজকে অস্বীকার পর্যন্ত করে বসে। এরা বলে 5 ওয়াক্ত নামাজের কথা কুরআনুল হাকীমের মধ্যে নাই। আল্লাহ তাআলার দেয়া
জীবন সংবিধান কুরআনুল হাকিমের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। এই নামাজকে অস্বীকার করে ফেলল কিন্তু মুসলমান দেশ, মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ। যারা এই ধরনের ভুলভাল ব্যাখ্যা মানুষকে দেয়, ওরাও মুসলমান হিসাবে নিজেকে দাবি করে। এরপরেও এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হয় না, এদেরকে প্রশ্ন করা হয় না, এদেরকে সংশোধনের কোন রাষ্ট্র উদ্যোগ গ্রহণ করে না। এই ছাত্র সমাজ স্লোগান দেয়, এই ৭২-এর এই বন্দোবস্ত, এই পুরাতন সংবিধান আর চলবে না, নতুন করে সংবিধান লিখতে হবে, নতুন সংবিধানের আলোকে দেশকে পরিচালিত করতে হবে। এই সংবিধানের অবস্থা তো এমন, যখন যেমন তখন তেমন। তারপরে এই সংবিধানকে রক্ষা করার জন্য রাষ্ট্র থেকে কত ভূমিকাই না নেওয়া হয়, কিন্তু কুরআনুল হাকিম মানুষের জীবনের হৃদয়ের স্পন্দন। এই কুরআনুল হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন আপনার ইহজগৎকে সাজাবার জন্য, পরকালের জীবনকে সাজানোর জন্য। কুরআনুল হাকিমের সবচাইতে বড় বিধান নামাজের বিধিবিধান, নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে পর্যন্ত বসে যায়। এরপরেও কেন রাষ্ট্র এদের বিধান ভেঙে দেওয়ার জন্য উদ্যোগী হয় না? কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে, যারা এই ভণ্ডদের বিধান ভেঙে না দিবে, আল্লাহ তাআলার কাছে তাদেরকে কঠিন পাকড়াও করা হবে। মুসলমান ভাইয়েরা রে আমার, এই যে নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, এই নামাজ নিয়ে ভণ্ডরা কত কিছুই না কয়। ভণ্ডরা বলে, আগে করো রে মন আখেরের কাজ, দিল যোগে হয় ধ্যানের নামাজ। আগে করো রে মন আখেরের কাজ, দিল যোগে হয় ধ্যানের নামাজ। ও তোর পাঞ্জে গানা নামাজ তার কাছে টিকে না, সরার মৌলানা চুপ থাকিতে হইলি কেন কানা। নাউযুবিল্লাহি মিন যালিক। ৫ ওয়াক্ত নামাজের এত গুরুত্ব নবী আলাইহিস সালাম আপনারা শুনেছেন এবং জেনেছেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কখনো হুঁশ কখনো বেহুশ, এই অবস্থায় নামাজের জন্য বারবার মসজিদে আসার জন্য প্রস্তুতি নেয়। আর এই দেশের ভণ্ডরা সেই ৫ ওয়াক্তে নামাজের বিধিবিধানকেই অস্বীকার করে বসে। অথচ আমরা মুসলমান, ওই ভণ্ডদের ব্যাপারে আমাদের কোনো ভূমিকা নাই। মুসলমান ভাইয়েরা রে আমার, এই নামাজের কত বেশি গুরুত্ব আমরা সকলেই জানি। ইসলামের মৌলিক স্তম্ভ হলো ৫টি। কয়টি? ইসলামের মৌলিক স্তম্ভ হলো ৫টি। এর মধ্যে দ্বিতীয় নাম্বার যেই স্তম্ভ, সেই স্তম্ভের নাম হলো নামাজ। এই নামাজকে কেউ যদি অস্বীকার করে ফেলে, সঙ্গে সঙ্গে মানুষটা মুরতাদ হয়ে যায়। এই নামাজকে কেউ যদি অস্বীকার করে ফেলে, মানুষটা মুরতাদ হয়ে যায়। বিবাহিত যদি হয়, সঙ্গে সঙ্গে বিবির মাঝে আর ওই মুরতাদের মাঝে তালাক হয়ে যায়। অথচ এই নামাজ নিয়ে কত জল কত পানি ঘোলা করা হয়, আমরা মুসলমানরা শুধু চেয়ে চেয়েই দেখি, কোনো ভূমিকাও রাখতে পারি না। মুসলমান ভাইয়েরা রে আমার, এই কথাগুলো কারা বলে আপনারা শুনলেও অবাক হয়ে যাবেন। তারা কত জঘন্য জঘন্য কথাবার্তা বলে। তারা বলে, আল্লাহ প্রেমের বান্দা হইয়া, আল্লাহ প্রেমের বান্দা হইয়া বাচ্চা থাকার আশা নাই, মুর্শিদ প্রেমের কাফের হইয়া মইরা যাবার চাই। নাউযুবিল্লাহ কবেন না?
আল্লাহ প্রেমের বান্দা হইয়া বাচ্চা থাকার আশা নাই, মুর্শিদ প্রেমের পাগল হইয়া মইরা যাবার চাই। কাবা ঘরের খাদেম হইবার মন চায় না এই জগতে। আপনার কাবা ঘরের খাদেম হওয়ার মন চায়, কিন্তু এই ভণ্ডরা কি কয়, কাবা ঘরের খাদেম হওয়ার মন চায় না এই জগতে, মুর্শিদেরও পায়খানাতে আমি যেন ডিউটি পাই। নাউযুবিল্লাহি মিন যালিক। মুর্শিদেরও পায়খানাতে আমি যেন ডিউটি পাই। এই সমস্ত ভণ্ডরা নামাজকে নিয়ে এত বিষদ্দার, এরপরে মুসলমানদের কোনো ভূমিকা নাই। সংবিধান নিয়ে একটা অনুচ্ছেদ নিয়ে যদি সংবিধান গেল গেল অবস্থা হয়, এই সংবিধান রক্ষা করার জন্য যদি আপনি উঠে পড়ে লেগে যান, আল্লাহ তাআলার দেওয়া জীবন্ত সংবিধান কুরআনুল কারীম একমাত্র বৌদ্ধ কেবলমাত্র অবিকৃত অবস্থায় আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। সেই আল্লাহর দেওয়া কুরআনুল কারীমের সংবিধান কে বারবার উপেক্ষা করা হয়, এর জন্য মুসলমানদের সজাগ হওয়ার দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা রে আমার, এই নামাজের এত বেশি গুরুত্ব, নবী আলাইহিস সালাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাম বলেন, রাসূল আমরিল ইসলাম, এই যে দিন, এই দিনের প্রধানতম বিষয় হলো ইসলাম। এবং নবী আলাইহিস সালাম বলেন, ওয়া আমুদুহু আস-সালাহ, এবং ওই ইসলামের খুঁটির নাম হলো নামাজ। অর্থাৎ নামাজ আছে তো ইসলাম আছে, নামাজ নাই তো ইসলাম নাই। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় নেক আমল কোনটি? নবী আলাইহিস সালাম বলেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওরে নবীর উম্মতের দল, ওয়াক্ত মতো নামাজ কায়েম করে দেওয়া। মুসলমান ভাইয়েরা রে আমার, নবী আলাইহিস সালাম এই নামাজের গুরুত্ব বোঝাতে গিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাতু, নবী আলাইহিস সালাম বলেন, কিয়ামতের দিন বান্দার যত আমল আছে, এই আমল সমূহের মধ্যে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটি আর কোনো আমল নয়, সেটি হলো নামাজ। এই নামাজের এত বেশি গুরুত্ব, নবী আলাইহিস সালাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ, ফামান তারাকাহা ফাকাদ কাফারা। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মুসলমানদের এবং মুনাফিক এবং কাফেরদের মাঝে যোগসূত্র হলো নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল। নবী আলাইহিস সালাম আরো বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহ তাআলার গোলাম এবং কাফের কুফুরের মাঝে যোগসূত্র হলো নামাজ। অর্থাৎ যে ব্যক্তি নামাজ আদায় করে সে আল্লাহর গোলাম, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল। মুসলমান ভাইয়েরা রে আমার,
এই যে নামাজ, এই নামাজের এত বেশি গুরুত্ব, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। নবী আলাইহিস সালাম বলেন, ও আমার উম্মতেরা, খবরদার খবরদার, তোমরা জেনে বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে ফরজ নামাজকে ছেড়ে দিও না। যদি কোনো মানুষ ফামান তারাকাহা, জেনে বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে ফরজ নামাজকে যদি ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু যিম্মা, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মার বাইরে চলে যায়। মুসলমান ভাইয়েরা রে আমার, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাআলার আরশে আযীমের ছায়া ব্যতীত কোনো ছায়াই থাকবে না। নবী আলাইহিস সালামের আগে কেউ সুপারিশ করারও ক্ষমতা পাবে না। ওই দিন যদি আল্লাহ তাআলার জিম্মার বাইরে আমরা চলে যাই, ওই দিন যদি রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মার বাইরে, উম্মতের বাইরে যদি আমরা অবস্থান করি, তার মানে হলো আপনারা আমার জন্য নিশ্চিত জাহান্নাম অপেক্ষা করতেছে। মুসলমান ভাইয়েরা রে আমার, এই নামাজের এত বেশি গুরুত্ব, এত বেশি গুরুত্ব, নবী আলাইহিস সালাম বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজা ইয়াউমাল কিয়ামা। নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, কিয়ামতের দিনে এই নামাজ তার জন্য নূর হয়ে যাবে, এই নামাজ তার জন্য দলিল হয়ে যাবে, এই নামাজ জাহান্নাম থেকে বাঁচার জন্য তার নাজাতের কারণ হয়ে যাবে। এবং নবী আলাইহিস সালাম বলেন, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি নামাজের যথাযথ হেফাজত করবে না, নবী আলাইহিস সালাম বলেন, লাম তাকুল লাহু নূরান ওয়ালা নাজাতাও ওয়ালা বুরহানা। কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য কোনো নূর থাকবে না, ওই ব্যক্তির জন্য কোনো দলিল থাকবে না, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আযাব থেকে বাঁচার কোনো রাস্তাও থাকবে না, সনদ থাকবে না, কারণ থাকবে না। শুধু কি এখানেই শেষ? নবী আলাইহিস সালাম বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময়ে আদায় করে না, কিয়ামতের দিন ওই বান্দাটার অবস্থান কি হবে? আমরা কি চাই আমাদের হাসর নাসর ফেরাউনের সাথে হোক? আমরা কি চাই আমাদের হাসর নাসর কারুনের সাথে হোক? নবী আলাইহিস সালাম স্পষ্ট ভাষায় বলেন, যারা এই পৃথিবীর বুকে 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময়ে আদায় করবে না, এই নামাজের হেফাজত করবে না, কিয়ামতের দিন ওই ব্যক্তির হাসর হবে ফিরাউনের সঙ্গে, ওই ব্যক্তির হাসর হবে কারুনের সঙ্গে, ওই ব্যক্তির হাসর হবে হামানের সঙ্গে, ওই ব্যক্তির হাসর হবে উবাই ইবনে খালফ নামক মারাত্মক ধরনের কাফের। এই কাফেরের সাথে যারা নামাজ আদায় করবে না, এদের হাসর এবং নাসর হবে। তাহলে নামাজের মতন গুরুত্বপূর্ণ ইবাদত থেকে আমরা কি দূরে থাকতে পারি? 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আমাদেরকে যথাযথ সময়ে আদায় করতে হবে।